আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের একটি স্পেশাল রান্নার রেসিপি। তো থাকুন আমার সাথে, চলুন রান্না শুরু করা যায়। তো বন্ধুরা, আমার পেঁয়াজটি ব্রাউন কালারের হয়ে এসেছে। এখন চলুন অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো ধীরে ধীরে আমরা অ্যাপ্লাই করতে থাকি। সবার আগে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে আমি দিচ্ছি 1 চামচ বড় আকৃতির টেবিল চামচের মরিচ গুঁড়ো। এরপরে আমি আগে থেকে গরম মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছি, সেটা দিব আমি আধা চামচের মতো। এরপরে দিচ্ছি আমি 1.5 চামচ চা চামচের জিরে গুঁড়ো। এরপরে ধীরে ধীরে আমি আরও দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। এখন দিব আমার স্পেশাল মশলা, যার জন্য আমার মুরগির মাংসটি সবসময় স্পেশাল হয়। এই যে দেখুন, আধা চামচ দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মশলাটি। এরই মাঝে আমার মশলাটি পুড়ে যেতে পারে, আমি একটু পানি দিয়ে নিচ্ছি। আপনারা জানুন, রান্নার এই রেসিপিগুলো করার জন্য খুবই মনোযোগ দিয়ে করতে হয়। আপনারা আরেকটি বিষয় জানুন, জান্নাত রেসিপি মানে সহজ এবং সুন্দর করে উপস্থাপনা, ধৈর্য সহকারে দেখে নেবেন। চলুন এখন দিচ্ছি আমি রসুন বাটা। আমি রসুনটা একটু বেশি খেয়ে থাকি আমার যে। এরপরে দিচ্ছি আমি আদা বাটা। এই যে আদা বাটা দিয়ে নিলাম 1 চা চামচ। এখন আমি মশলাটিকে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিব, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। বন্ধুরা, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যখন আপনারা আপনাদের মুরগি রান্না করবেন তখন আপনারা মুরগিটাকে কম করে হলেও 8 থেকে 10 বার ধুয়ে নেবেন, কারণ মুরগি ধোয়ার উপরে অনেক সময় রান্নার টেস্টটা নির্ভর করে। মশলাটা কষানো শেষ, দেখুন উপরে কি সুন্দর করে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। আমার মুরগিটা দেওয়া শেষ। এখন আমি এই মুরগিটাকে কম করে 10 মিনিট পর্যন্ত ধীরে ধীরে ডিমই আগুনে কষাতে থাকবো। কষানো যখন হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি এটার সাথে যে কোনো সবজি মিক্স করতে পারেন। আমি আজকে আলু দিব এটার সাথে, আপনারা দেখে নেবেন। এখন আমার প্রিয় বন্ধুরা, আমার মাংসটা একদম কষানো শেষ। কিনা আমি 10 মিনিট পর্যন্ত কষিয়েছি। এখন আমি এর সাথে আলুটা দিয়ে দিব। আলুগুলো দেওয়া শেষ। এখন আলুগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে এটার সাথে পানি মিশিয়ে দিব। পানি মিশিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা সুন্দর মতো একটা কালার আসার জন্য এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেখে নেবেন আমার স্পেশাল মুরগি রান্না। আমি আসলে কোনো রকমের এডিটিং ছাড়াই আজকে ভিডিওটি করেছি, একদম শুধু পজ করে করে করেছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কথা কোনো অপ্রাসঙ্গিকতা আসে, আপনারা মাফ করে দিবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবসময় লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ, এই যে মজাদার দেখুন রান্না শেষ। দেখুন, আপনারা এইভাবে যদি রান্না করেন আপনাদের রান্নাটি অবশ্যই ভালো হবে, খুব মজা হবে। চেষ্টা করে দেখতে পারেন।